হ্যালো এভরিওয়ান, আই এম সিদ্দিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ম্যাথ ইজি ফাইট। তো কেমন আছো সবাই? তো আজকের ক্লাসে আমরা গ্রাম পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট এসছে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্টের, ওকে, যেমন ক্লারিক্যাল পদ এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই ধরনের পদগুলোর বিভিন্ন ভ্যাকান্সি এসছে। ওকে, জেলা পরিষদের অফিস, গ্রাম পঞ্চায়েতের অফিস। ওকে, তো এই যে রিক্রুটমেন্ট হিউজ ভ্যাকান্সি আছে, ঠিক মনে নেই কতজন, কিন্তু এই রিক্রুটমেন্টকে লক্ষ্যে রেখে আমরা কি আজকের ক্লাসে যে বিগত বছরে যে ধরনের প্রশ্নগুলো এসেছিল তাদের ম্যাথ পোর্শনের আমরা অ্যানালাইসিস করব। তো অ্যানালাইসিসটা করলে আমরা বুঝতে পারবো যে কি ধরনের কোশ্চেন বিগত বছরগুলোতে এসেছিল এবং আমাদের প্রিপারেশনটা কি ধরনের লেভেলের নেওয়া উচিত। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তো প্রথম অঙ্কটিতে দেখাবো কি বলেছে, খুবই ইজি লেভেলের একটি অঙ্ক, রেশিও প্রপোর্শন থেকে এসছে। ওকে, এখানে কি বলেছে, এ ইস টু বি ইকুয়াল টু কত, 4:5। এখানে একটু ইকুয়াল চিহ্নটা মিস হয়ে গেছে, হ্যাঁ। তো A/B ইজ ইকুয়াল টু কত, 4:5। A/B মানে কি, A/B। ওকে, কত, 4:5। আচ্ছা, তারপরে কি বলেছে, B/C 10/7। তাহলে A/C কত, মানে দেখো এখানে বিটাকে হটিয়ে দিয়েছে, ফাইনালি আমাদেরকে কি চেয়েছে, A/C। আচ্ছা, এখানে B/C লিখে দাও, যেটা গুণ সম্পর্ক হয়ে গেল, তাই না? আর B/C এর মান কত, 10/17। ঠিক আছে, তাহলে বিবি কেটে গেল, ঠিক দেখো আমরা এটাই আমাদের অ্যান্সারে চেয়েছে, কি পড়ে থাকলো, A/C, অর্থাৎ A/C। তো সিম্পলি এখন আমাদের কাটাকাটি করে দিলেই অ্যান্সারটি হয়ে যাচ্ছে, তাই না? তো A/C কত হয়ে গেল, A/C হয়ে গেল 8 মানে 8:70। তো খুবই সিম্পল একটি অঙ্ক। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন বি। তো দেখো খুবই ইজি লেভেলের একটা অঙ্ক ছিল, চলো তাহলে পরের অঙ্কটি দেখা যাক। ওকে, এই অঙ্কটিতে কি বলেছে, A B C ক্যান ওয়ার্ক টুগেদার ফর 550 টাকা, মানে একটা কাজ চুক্তি নিয়েছে, ABC তিনজনেই করবে, আর কাজটার জন্য তারা মোট কত টাকা পাবে, 550 টাকা পাবে। ওকে, তো AB একসঙ্গে কাজটির কত অংশ করতে পারে, 11/7 AB এরা দুজনে করে, সি তাহলে কত টাকা পাবে? আচ্ছা বলো তো, 11/7 যদি এ এবং বি করে তাহলে সি কতটুকু করবে, 4 ভাগ করবে, তাই কি না? তো 11/4 কাজ কে করে, সি করে। তো যতটুকু কাজ করবে ঠিক সেই অনুপাতেই সে টাকা পাবে, সি টাকা পাবে ঠিক ততটুকুই। তার মানে 550 টাকার 11/4 টাকাই পাবে, যতটুকু কাজ করবে সেই অনুসারেই টাকা পাবে। বুঝতে পারলে? তাহলে 11/4 কাজ যদি সি করে তাহলে 550 টাকায় কত টাকা পাবে, কাটো 50, মানে 200 টাকা সি তার মজুরি পাবে। মানে কাজের যে চুক্তিটা নিয়েছিল তিনজনে ABC, কাজ শেষে তার সি এর ভাগ কত হবে, সি 200 টাকা পাবে। বুঝতে পারলে? তো খুবই ইজি লেভেলের একটি অঙ্ক। তো আমাদের আনসার কোনটি হয়ে গেল, অপশন এ। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। এই অঙ্কটিতে কি বলেছে, দেখো একটু জিওমেট্রি থেকে এসছে বা পরিমিতি থেকেও বলতে পারো, যে ABC একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কোনগুলো বলো তো? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে তিনটি বাহুই সমান। আচ্ছা, সমবাহু ত্রিভুজের একটি হাইট, মানে আমি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুতে একটি লম্ব আঁকলাম, সেটাই হয়ে গেল এর হাইট। ওকে, আচ্ছা, সমবাহু ত্রিভুজের কি, প্রত্যেকটি বাহু সমান। আর সমবাহু বাহু ত্রিভুজের আমি বিপরীত বিন্দু থেকে যদি তার বিপরীত বাহুতে, মানে এই শীর্ষবিন্দুটি থেকে এ থেকে যদি আমি BC এর উপর লম্ব টানি, ধরে নাও ডি বিন্দুতে টানলাম, তাহলে কি হয়, বিপরীত বাহুটিকে কি সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এটুকু কত হয়ে গেল, A/2। তো এটুকু হয়ে গেল A/2, মানে দ্বিখণ্ডিত হয়ে গেল। আচ্ছা বলো তো, এটা যেহেতু লম্ব, এটা যেহেতু লম্ব, তার মানে এটা কি ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এটা সমকোণী, তাই না? তাহলে এটা অতিভুজ, এটাকে আমরা বলতে পারি ভূমি, এটা বলতে পারি লম্ব। আচ্ছা, তাহলে বের করো, কি আমরা লম্ব সমান সমান কি বের করব, দেখো লম্ব মানে AD, আমি লিখছি A স্কোয়ার, মানে আমি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্বের স্কোয়ার, লম্ব মানে AD, AD এর স্কোয়ার সমান সমান কি, না, প্লাস অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ভূমি কত আমাদের আছে, A/2। তো A/2 এর আমি স্কোয়ার করে দিলাম। তাহলে AD ইকুয়াল টু আমার কি হয়ে গেল, AD স্কোয়ার ইকুয়াল টু আমার লম্বের স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, কত কত বলেছে, এখানে এখানে দেখো বিয়োগ করে, এ স্কোয়ার থেকে কি বিয়োগ করে দাও, A² বাই 4, মানে কত হয়ে গেল, 3A² বাই 4।
তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল, এডি স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 3a² 4, মানে এবার এডি ইকুয়াল টু কত, রুট হয়ে যাবে তাই না, √3a/2। দেখো এটা আমি ডিরেক্টলিও লিখতে পারতাম, কিন্তু আমি একটু ভেঙে বুঝিয়ে দিলাম কিভাবে লম্বের হাইটটা আমাদের বেরোলো এক্ষেত্রে। আর দেখো ঠিক এরই ডাটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, এই যে হাইটটা কত বলেছে, 3√3। এই যে হাইটটা আমরা এঁকেছি মানে লম্বটা এঁকেছি এডি, এর ডিস্টেন্স আমাদের বলে বলে দিয়েছে এটা কতটুকু দৈর্ঘ্য। তো আমরা করে দিলাম এডির মানটা যে বের করলাম কত, √3a, √3/2 ইকুয়াল টু আমি করে দিচ্ছি 3√3। √3 ক্যান্সেল করে দাও, এ ইকুয়াল টু কত হয়ে গেল, 6 হয়ে গেল। তার মানে এই ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6। তো কি বলেছি আমরা, লেটস ফাইন্ড ইটস লেন্থ। অ্যাকচুয়ালি লেন্থ বলতে এখানে সাইডস হবে, ঠিক আছে, সাইডস হবে। তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল, 6 হয়ে গেল, বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার কোনটি হলো, অপশন বি। তো খুব সিম্পলি আমরা করতে পারি, বা তোমরা ডিরেক্টলি এটুকু মনে রাখতে পারো যদি তোমরা করে থাকো পরিমিতিতে ট্রায়াঙ্গেলের চ্যাপ্টার, যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দৈর্ঘ্যের যদি বাহু ত্রিভুজটির বাহু প্রত্যেকটি বাহু এ দৈর্ঘ্যের হয়, তাহলে তার উচ্চতা কত হবে, অর্থাৎ কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুতে অঙ্কিত অভিলম্বের দৈর্ঘ্য কত হবে, √3/2a। ওকে, বুঝতে পারলে? তো চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক, বুঝতে পেরেছো? চলো। হ্যাঁ, এই অঙ্কটিতে কি বলেছে, ইন এ ভিলেজ পঞ্চায়েত সোসাইটি, তো একটি পঞ্চায়েত সোসাইটিতে কি আছে, 600 জনের নাম আছে, নেমস আর এনলিস্টেড অ্যাজ বিলো প্রভার্টি লেভেল। তো বিপিএল ক্যাটাগরিতে কতজন আছে, 600 জনের নাম আছে একটি পঞ্চায়েতে। তো 20% অফ দ্য ভিলেজার্স আর বিলো প্রভার্টি লাইন। তো 600 জন যে বিলো প্রভার্টি লাইনে আছে, এরা টোটাল ভিলেজ পপুলেশনের কত পার্সেন্ট, 20%। আচ্ছা, 20% মানে কি, 100-তে 20 জন। 100-তে 20 জন কথার অর্থ কি, 5 জনে 1 জন। তো 5 জনে 1 জন বিলো প্রভার্টি লাইনে আছে, তাই কি না? তো এখানে 5 জনে 1 জন, তো এই এক ইকুয়াল টু কত, এক ইকুয়াল টু হচ্ছে আমাদের 600, হ্যাঁ কি না? এক ইকুয়াল টু কত, 600 জন। এখানে 5 জনে 1 জন কি আছে, একজন, 5 জন যদি আমি টোটাল ভিলেজার্স হয়, তাহলে 1 জন বিলো প্রপার্টি লাইনে। এই 1 জন মানে আমাদের এখানে বিলো প্রপার্টি লাইনে টোটাল কতজন আছে বলেছে, 600 জন আছে, মানে এই 1 ইউনিটের ভ্যালু 600 হয়ে গেল, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 5×600 কত হয়ে যাবে, 3000 হয়ে যাবে, বুঝতে পারলে? তো খুব সিম্পলি আমরা অঙ্কটা এইভাবে সলভ করতে পারি। কি বলেছে, দ্য টোটাল নাম্বারস অফ ভিলেজার্স। তো টোটাল নাম্বারস অফ ভিলেজার্স কত, 3000 হয়ে গেল, হ্যাঁ না? তো 3000-এর 20% করলে কত আসছে, 600 আসছে কিনা? তো বুঝতে পারলে কিভাবে হলো? তো খুব সিম্পলি আমরা এইভাবে করতে পারি। দেখো এখন অবধি আমরা 4টা অঙ্ক করলাম, 4টি কিন্তু খুব বেসিক্স লেভেলের অঙ্ক ছিল। ওকে, চলো সামনের অঙ্কগুলো দেখা যাক কি ধরনের আছে। তো হোপ ইউ আর এনজয়িং। তো চলো, এই অঙ্কটিতে কি বলেছে, দ্য প্রাইস অফ এ চেয়ার কত, একটি চেয়ারের দাম হচ্ছে 500 টাকা। ইট হ্যাজ বিন সোল্ড অ্যাট 2 সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট কথার অর্থ হচ্ছে পরপর আমি দুবার ছাড় দিয়েছি। কত পার্সেন্ট করে, 10% করে ছাড় দিয়েছি। তো দেখো এই অঙ্কটা আমরা অনেকভাবে করতে পারি। তো সিম্পলি আমি ভেঙে ভেঙে করাচ্ছি। আচ্ছা বলো তো, 500 টাকার 10% আমি প্রথমে ছাড় দিলাম, কবার ছাড় দেবো, দুবার ছাড় দেবো। দেখো 2 সাকসেসিভ ডিসকাউন্টস বলেছে, তাই না? তো প্রথমে 10% ছাড় দিয়ে দাও। তো 500 টাকার 50% কত বলতো, 50 টাকা। তো 500 টাকায় 50 টাকা ছাড় দিলে কত হয়ে যাচ্ছে, বিক্রয় মূল্য কত হয়ে গেল, 450 টাকা হয়ে গেল। আচ্ছা, তারপরে আবার কি বললো, তারপরে আবার 10% ছাড় দিতে বললো। তাহলে 450 টাকার 10% মানে কত বলো তো, 45 টাকা। 45 টাকা যদি আমি ছাড় দিয়ে দিই, কত টাকাতে ছাড় দেবো, 450 টাকাতে। তো 450 টাকা থেকে তুমি 45 টাকা বাদ দাও, তার মানে কত পড়ে থাকলো, 405 টাকা পড়ে থাকলো। তো আলটিমেট জিনিসটি কত টাকায় বিক্রি হবে, 405 টাকায় বিক্রি হবে, বুঝতে পারলে? তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত হয়ে গেল, 405। তো সিম্পলি আরো একভাবে করা যায়, দেখো আমি করিয়ে দিচ্ছি কেমন করে। সাকসেসিভ কথার অর্থ আমি দেখিয়েছিলাম এর আগের অন্য বিভিন্ন ভিডিওতে, যে দুবার পরপর সাকসেসিভ ডিসকাউন্ট যদি আমি 10% দেই, তাহলে এটা কত পার্সেন্টের ইকুইভ্যালেন্ট হয়। আমি যদি এটা ডিরেক্টলি বের করতে পারি, তো খুব সহজেই অঙ্কটি আরো দ্রুত সলভ করতে পারি। কিভাবে, দেখো পরপর দুবার সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার অর্থ হচ্ছে 19% ছাড় দেওয়া। কত পার্সেন্ট ছাড় দেওয়া, 19% ছাড় দেওয়া। তো তুমি সিম্পলি করতে পারো যে
500 টাকার 19% কত? 500 টাকার 19% হচ্ছে 95 টাকা। তো তুমি 95 টাকা ছাড় দিয়ে দাও, 500 টাকায় 95 টাকা ছাড় দিয়ে দাও। 500 টাকায় 500 টাকার 19% কত? 19% হচ্ছে 95, তাই না? তো তুমি ডিসকাউন্ট কত দিবে? 95 টাকা ডিসকাউন্ট দিবে 500 টাকার জিনিসটিতে। তাহলে মোটের উপর তাহলে তুমি কত টাকায় বিক্রি করলে জিনিসটি? 405 টাকায়। বুঝতে পারলে? তো এইভাবে এই অঙ্কটা করা যেতে পারে। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক। এই অঙ্কে কি বলেছে দেখো, দ্য পার্সেন্ট টেজ প্রফিট মেড হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট 78 ইজ টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ হোয়েন ইট সোল্ড ফর 69 টাকা। মানে একটা জিনিসের কোনো দাম ছিল, কোনো ক্রয় মূল্য কিছু একটা ছিল, আমি যদি 78 টাকায় বিক্রি করি তাহলে যে লাভটা হয়, যে পার্সেন্টেজটা আমি প্রফিট করি, যত পার্সেন্ট লাভ হয়, সেই পার্সেন্টেজটা কি আমার পরবর্তীতে যে লাভটা করি, আমি 69 টাকায় বিক্রি করলে যে লাভটা করি তার দ্বিগুণ। ওকে, আচ্ছা চলো, আমার জিনিসটার দাম যদি x টাকা হয়, খুব সিম্পলি করে দিচ্ছি বেসিক থেকে, তাহলে আমি যদি 78 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ কত হলো? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমি x ধরলাম, তাই না? আর কত পার্সেন্ট লাভ হলো? ক্রয় মূল্যের উপর লাভ হয়, আর 100তে কত। তো এটা আমার হচ্ছে প্রথম কেসটিতে লাভ। আচ্ছা, পরের কেসটিতে লাভ দেখো, পরের কেসটিতে আমি বিক্রি করলাম কত? 69 টাকায়। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপর লাভ, আর 100তে কত টাকা লাভ। প্রথমের লাভটি মানে এই যে লাভটি আছে, এটা পরের যে লাভটি তার কয় গুণ? দ্বিগুণ। হয়ে গেল সিম্পল। আচ্ছা দেখো, এখানে 100 কেটে যাচ্ছে, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, খুবই সিম্পল। তো পড়ে থাকলো কি? 78 মাইনাস এক, আর এখানে কত পড়ে থাকলো? 138, তাই না? মাইনাস 2x। তো এটাকে সলভ করলে কি হচ্ছে? এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? 60। এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? 60। ওকে, তো জিনিসটির ক্রয় মূল্য কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস ছিল 60 টাকা। বুঝতে পারলে? তো খুব ইজিলি এই অঙ্কটিও আমরা এইভাবে সলভ করতে পারি। দেখো, খুব ইজি লেভেলেরই অঙ্ক ছিল থাকছে, মানে গত বছরে ছিল। তো তোমরা সেই হিসাবেই তোমাদের প্রিপারেশনটাকে কিন্তু তোমরা ক্যাটাগরাইজ করতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টারকে, যে আমি কি ধরনের অঙ্কগুলো করব। ওকে, তো দেখো এই কারণেই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা খুবই জরুরি। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি কোশ্চেনের ট্রেন্ড বুঝতে পারবে, যে কি ধরনের কোশ্চেন এসেছিল, আমাকে কি ধরনের প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, মেনলি এটাই কিন্তু ফ্যাক্টর করে। আরও কিছু কিছু জিনিস, যেমন যেগুলো পরীক্ষা রেগুলার হয়, যদি তাদের প্যাটার্ন চেঞ্জ না হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি, ওয়েটেজগুলো বুঝতে পারি, যে কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নম্বরের কোশ্চেন আসছে। ঠিক আছে, তো তো এই জন্যই আমরা নর্মালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসটা কিন্তু গুরুত্ব দিয়ে থাকি। চলো তাহলে নেক্সট কোশ্চেনটি দেখো। এই কোশ্চেনটিতে কি বলেছে? ইট কস্ট ₹1 টু ফটোকপি এ শিট অফ পেপার। মানে একটা শিট অফ পেপারকে, মানে এক কপি আমি ফটোকপি যদি করি, জেরক্স করি, তাহলে কত পার শিট, কত টাকা আমাকে দিতে হয়? 1 টাকা দিতে হয়। ওকে, এটা আরএস করে দিচ্ছি। ওকে, however 2% discount is allowed on all photocopies done after first 1000 sheets. How much it will cost to copy 5000 sheets of paper? কি বললো বলো তো? বললো যে প্রতি কপি যদি তুমি জেরক্স করো, প্রতি কপির দাম কত? 1 টাকা করে নেবে। ঠিক আছে, দোকানে যদি তুমি জেরক্স করো তাহলে প্রতি কপির দাম কত নেবে? 1 টাকা করে নেবে। কিন্তু 1000 কপির উপর যদি তুমি জেরক্স করো, 1000 উপর কপির থেকে বেশি যতগুলো কপি তুমি জেরক্স করবে, তো সেগুলোতে কি হবে? তোমাকে প্রতি কপিতে কত ডিসকাউন্ট দেবে? প্রতি কপিতে তোমাকে 2% ডিসকাউন্ট দেবে। বুঝতে পারলে? তাহলে আমার কি হলো? তাহলে আমার 5000 শিট যদি আমি জেরক্স করতে চাই, তাহলে আমার মোট কত টাকা লাগবে? আচ্ছা, 5000 শিটের প্রথমে আমার 1000 শিট এবং 4000 শিট। 1000 শিটে আমার কত টাকা লাগবে বলো তো? 1000 শিটে 1 টাকা করে 1000 টাকা লাগবে, আর 4000 শিটে 4000 করে, মানে 1000 করে, সরি, 1 টাকা করে 4000 টাকা লাগবে। কিন্তু আমাকে 4000 টাকা কিন্তু দিতে হবে না। আমাকে কত টাকা দিতে হবে? আমাকে দিতে হবে 2% ডিসকাউন্ট দিবে তারা, 2% কম টাকা দিতে হবে। আচ্ছা, 4000 টাকার 2% মানে কত বলো তো? 2% মানে কত? 4000 টাকার 2% মানে 80 টাকা। তার মানে আমাকে কত টাকা দিতে হবে? 80 টাকা কম দিতে হবে। তার মানে 3920 টাকা আমাকে দিলেই হবে। পরের 4000 পেজের জন্য আমাকে কিন্তু 4000 টাকা পে করতে হবে না, 80 টাকা আমি ডিসকাউন্ট পেয়ে গেলাম। তো প্রথম 1000-এর জন্য কিন্তু আমাকে
1000 টাকাই দিতে হলো। তাহলে মোটের উপর আমাকে কত টাকা দিতে হলো? 4920 টাকা। বুঝতে পারলে? তো খুবই সিম্পল। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন ডি। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছো। চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। তো কোশ্চেন এইটি কি বলেছে, এ পার্সন স্পেন্ডস 2/3 অফ হিজ ইনকাম অ্যান্ড ইজ অ্যাবল টু সেভ কত? 3200 টাকা পার মান্থ সেভ করতে পারে। আচ্ছা, কি বলেছে, যে একজন ব্যক্তি 3 ভাগের 2 ভাগ টাকা খরচ করে, তার মানে সেভ কত ইউনিট করে বলতো? 3 ভাগের মধ্যে 1 ভাগ সেভ করে, তাই কিনা? তাহলে অ্যাবল টু সেভ কত? রুপিস 3200 টাকা পার মান্থ। তাহলে তার মানে কি হয়ে যাচ্ছে, তার 1 ইউনিটের ভ্যালু, যে এখানে সেভিংস কত করছে, 3 টাকায় যদি 2 টাকা খরচ করে ফেলে 1 টাকা সেভ করে, এই 1 টাকার ভ্যালু বলছি আমি, এই 1 ইউনিটের ভ্যালু বলছি আমি কত? 3200 টাকা। তাহলে তার পার মান্থ এক্সপেন্ডিচার কত, মানে খরচ কত? খরচ কত ইউনিট বলেছিলাম? 2 ইউনিট। তার মানে 3200 টাকা যদি 1 ইউনিটের ভ্যালু হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 6400 টাকা। ঠিক আছে, তার মানে তার পার মান্থ এক্সপেন্ডিচার কত? 6400 টাকা। খুব সিম্পলি আমরা এইভাবে করতে পারি। দেখো, এগুলো ইউনিট মেথডের মাধ্যমে আমি করছি। তো ইউনিট মেথডের মাধ্যমেই কিন্তু খুব অঙ্ক একদম প্র্যাকটিক্যালি আমরা খুব সহজেই বুঝতে পারি। এক্স ওয়াই ধরে অঙ্কগুলোকে কমপ্লেক্স বানানোর কোনো মানেই হয় না। ঠিক আছে, তো একটু বোঝার চেষ্টা করো, আমার কথাগুলো শোনার চেষ্টা করো, দেখবে অঙ্কটা খুব ইজিলি তোমরা করতে পারবে। ওকে, চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটিতে কি বলেছে, ওয়ান নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার, the larger number is 12 more than the smaller number. ওকে, তো কিভাবে করব? দেন দ্য লার্জার নাম্বার, তো যে কোনো ভাবে করতে পারো। দেখো, 100 যদি হয় একটা সংখ্যা, তো ওয়ান নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার। তো আর তো একটা নাম্বারের 25%, আমি যদি একটা সংখ্যা যদি 100 হয়, তাহলে অপর সংখ্যাটি কি 100 25% মানে 25। দ্য লার্জার নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য স্মলার নাম্বার। তো বলেছে বড় সংখ্যাটা কত? স্মলার নাম্বারের থেকে 12 ইউনিট বড়। এখানে অ্যাকচুয়ালি কত ইউনিট বড় বলো তো? 75 ইউনিট বড়। এই 75 ইউনিটের ভ্যালু হচ্ছে 12। ঠিক আছে, তাহলে লার্জার নাম্বার কত? লার্জার নাম্বার হচ্ছে আমাদের 100। 100-র ভ্যালু কত? তো 75 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 12। এখানে দেখো, আবার বলছি, এখানে কি বলছে, দ্য লার্জার নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য স্মলার নাম্বার। আচ্ছা, প্রকৃতপক্ষে হচ্ছে বড় সংখ্যাটা ছোট সংখ্যার থেকে 12 বেশি। কিন্তু আমরা যে ইউনিটে ধরলাম, 100তে ধরলাম, এই যদি বড় সংখ্যাটা 100 হয়, ছোট সংখ্যাটা 25, তাহলে ছোট সংখ্যাটার থেকে বড় সংখ্যাটা কত বেশি? 75 বেশি। আর অঙ্কে প্রকৃতপক্ষে কত বেশি? 12 বেশি। তার মানে আমি বলতে পারি 75 ইউনিটের ভ্যালু হচ্ছে 12। তাহলে আমাকে বের করতে বলেছে বড় সংখ্যাটা, আর আমরা বড় সংখ্যাটা কত ধরেছি? 100 ধরেছি। তাহলে 100 ইউনিটের ভ্যালু আমরা বের করব। ওকে, তাহলে 75 ইউনিটের ভ্যালু যদি 12 হয়, 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 12/75। 100 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 100 ইউনিটের ভ্যালু হয়ে গেল, তোমরা কাটাকাটি করো, কত দিয়ে? 3×25 = 75, 4×25 = 100, তাহলে 4×4 = 16। তার মানে আমার বড় সংখ্যাটি কোনটি হয়ে গেল? 16 হয়ে গেল। বুঝতে পারলে? তো খুবই ইজি। তো চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটিতে কি বলেছে, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹400 ফর 10 ইয়ার্স ইজ 280 টাকা, দেন দ্য রেট অফ ইন্টারেস্ট। দেখো, পিটিআর দিয়ে তোমরা চাইলেই অঙ্কটি করতে পারো, কিন্তু আমি পিটিআর দিয়ে করতে যাব না, খুব সিম্পলি আমি অঙ্কটা করব। দেখো কিভাবে